আরে অপু, তুমি ওকে থাপ্পড় মারলে কেন? তুমি দেখছো না ও কি করছে? আরে তোর এত বড় সাহস, তুই আমাকে টাচ করতে আসিস? আরে অপু, কি হয়েছে তোমার? তুমি এমন আচরণ কেন করছো? ভিখারি পাগল মানুষ, ওর কাছে মনে হয় পানি কেনার মতো টাকা নেই, তাই ও আমাদের কাছ থেকে পানি নিয়ে খেতে চাচ্ছে। তাহলে তুমি কি ওর সাথে এরকম করবে? ও আচ্ছা, পানি খাবি তুই? নে নে পানি নে। আরে অপু, বোতলটা আমার কাছে দাও। তুমি এসব কি করছো? আরে অপু, সামান্য পানির জন্য তুমি একটা পাগল ভিখারির সাথে মজা নিচ্ছ? তোমার কাছে কি এখন আমার থেকে ভিখারিটা বেশি আপন হয়ে গেল? আমি এখনই বাড়ি চলে যাচ্ছি, তুমি এই ভিখারিটাকে নিয়ে এখানেই থাকো। আরে অপু দাঁড়াও, শোনো। নাও ভাই, পানি খাও। সত্যি খাবো? হ্যাঁ হ্যাঁ, খাও খাও। আর প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমার স্ত্রীর আসলে ব্যবহারটা ওরকম না, ওর ব্যবহার আচরণ আসলে এরকম, কিন্তু মন থেকে অনেক ভালো। কিন্তু বুঝলাম না আজকে তোমার সাথে ও এরকম আচরণ কেন করলো। কিন্তু তুমি ওকে ক্ষমা করে দিও, আসলে ও অনেক ভালো মানুষ। সাহেব, এটা আপনার ভুল ধারণা। আপনার ওয়াইফ আপনাকে ঠকাচ্ছে। মানে কি বলতে চাইছো কি তুমি? আমি মেম সাহেবকে এখানে আরো একটা ছেলের সাথে ঘুরতে দেখেছি। আপনার বউ আপনাকে ঠকাচ্ছে। উনি আপনাকে ভালোবাসে না, ওনার আরো একটা প্রেমিক আছে। এই, মুখ সামনে কথা বলো, বেশি বাজে বকো না। তোমাকে ভালো মতো পানি খেতে দিয়েছি, পানি খাও। সাহেব, আপনি আমাকে পানি খেতে দিয়েছেন, তাহলে আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি মেম সাহেবকে কল করুন। আমার বিশ্বাস, উনি এখনো বাড়ি যায়নি, উনি ওনার প্রেমিকের কাছে গিয়েছেন। এই দেখো, এইসবের পরিণতি কিন্তু ভালো হবে না। তাড়াতাড়ি আমার বউয়ের জন্য ক্ষমা চাও। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, এটা আপনার ব্যাপার। আর যখন ধোকা খাবেন তখন বুঝবেন। ঠিক আছে, তোমার জন্য আমি এক্ষুনি কল করছি, তোমাকে আমি এক্ষুনি প্রুফ দেখাচ্ছি। আপনার ডায়ালকৃত নাম্বার ব্যস্ত, একবার কল দিই। আপনার ডায়ালকৃত নাম্বারটি আরে অপু, তুমি কার সাথে এত ব্যস্ত? হ্যালো অপু, এই তুমি কার সাথে কথা বলছো? আমি তো এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম। মায়ের সাথে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু কথা বলাও তো। কেন, কি হয়েছে? আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, আমাকে তাড়াতাড়ি মায়ের সাথে কথা বলাও। আচ্ছা ঠিক আছে, নাও কথা বলো। হ্যালো বাবা, কি হয়েছে বলো। না না, কিছু না, ঠিক আছে রাখছি। দেখেছো, আমার ওয়াইফ তার মায়ের সাথে কথা বলছিল। তুমি ফালতু ফালতু আমার বইয়ের নামে এতক্ষণ ধরে আমার কাছে বদনাম করেছো। তুমি যদি আর একবারও তার নামে আমার কাছে ফালতু বদনাম করেছো না, তাহলে তার পরিণাম কিন্তু তোমার জন্য ভালো হবে না। দেখুন স্যার, আমি যা জানি আমি আপনাকে তাই বলেছি। আর বিশ্বাস করা বা না করা সেটা আপনার ব্যাপার। যখন ঠকবেন তখন বুঝবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা পয়সার দুইটা সাইড থাকে। এখন নিচের সাইডটা আপনাকেই বের করতে হবে, আর আপনার ফোন থেকেই সত্যটা বের হবে। এবার আপনি দেখুন আপনি কি করবেন, আর তাতে আমার কি। উপু দেখো কে কল করেছে। তুমি ধরো না, আমি দেখছি। হ্যালো হ্যালো জানিমান, তুমি কোথায়? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আরে হ্যালো। ও, মনে হয় তোমার স্বামী আসছে বাসাতে। জানি না কে কল করেছিল, কোনো কথাই তো বললো না। আবার কার কল আসলো? রেখে দাও, আমি ধরছি। হ্যালো, কে বলছেন আপনি? আপনি রং নাম্বারে কল করেছেন। রং নাম্বারে কল এসেছিল। ও আচ্ছা। হ্যালো অপু, হ্যাঁ শোনো, বলছি কি, আমাকে না অফিস থেকে আর্জেন্ট কল করেছিল। আমাকে এখনই আর্জেন্ট একটা দরকারে এলাকার বাইরে যেতে হবে। আমি 2-3 দিন পরে বাড়িতে আসবো, এখন আর বাড়িতে যাওয়ার সময় নেই। তুমি কিন্তু সাবধানে থেকো। চলে এসেছো বেবি? তোমাকে এখানে আসতে তোমার স্বামী দেখেনি তো? আরে না, কেউ দেখবে না, ও বাইরে গিয়েছে, 3 দিন পরে আসবে। ঠিক আছে চলো। বাহ অপু বাহ, আমি তো কখনোই ভাবতে পারিনি যে তুমি আমাকে এইভাবে ঠকিয়েছো। আর তুমিও হয়তো ভাবোনি যে আমি তোমাকে এইভাবে ধরে ফেলবো বা এসব আমি জানতে পারবো। ভাগ্যিস আজ আমি একজনের উপদেশ পেয়েছি। সে আমাকে বলেছিল প্রত্যেকটা পয়সারই দুইটা দিক হয়, আর সেটা আমাদেরকেই দেখে নিতে হয়। আমিও আজ দেখে নিলাম তুমি আমার আড়ালে পরকীয়া করো। না না জাহিদ, এটা তুমি ভুল ভাবছো, এটা তোমার ভুল ধারণা। ও তো আমার শুধু বন্ধু। দেখো অপু, তুমি যদি এখনো মনে করে থাকো যে আমি কিছুই বুঝতে পারিনি আর তোমার এসব মিথ্যে বাহানায় আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, সেটা তোমার ভুল ধারণা। এতদিন ধরে আমার ভুল ধারণা ছিল।
আমি ভাবতাম যে আমার ওয়াইফ আমাকে কখনো ধোকা দেবে না। আর একটা কথা শোনো, এটা তোমার বন্ধু নাকি প্রেমিক যাই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। যেখানে যাচ্ছিলে যাও, ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কারণ আমি আর একদিনের জন্য তোমার সাথে সংসার করতে পারবো না। গুড বাই। জাহিদ শোনো, জাহিদ আমার কথা শোনো।